শুরুতে জানিয়ে দেব লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালানোর দাবি ইসরায়েলের। জানিয়ে দেব ইউক্রেনকে $43 বিলিয়ন সামরিক সহায়তা দিতে যাচ্ছে ন্যাটো। এদিকে আরও একবার ইউক্রেনে পৌঁছল F-16 যুদ্ধ বিমান। জানিয়ে দেব ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার জো বাইডেনের। সর্বশেষ রয়েছে নাভালনের স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিচ্ছে রুশ আদালত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার লেবাননের হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালানোর দাবি ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। টেলিগ্রামের এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলে যে মঙ্গলবার রাতে রাজধানী বৈরুত থেকে ৭৯ কিলোমিটার দূরে অবস্থিত জান্তা গ্রামের কাছে লেবানিজ গোষ্ঠীটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায়, যেখানে বেশিরভাগ আক্রমণ এখন পর্যন্ত দক্ষিণে সীমাবদ্ধ। সেখানে এই হামলা দেশটির কিছুটা গভীরে হতে দেখা গেল। রাতে ইসরায়েলি বাহিনী দক্ষিণের শহর বারাচিত শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায়। কাফর কিলা অঞ্চলে এই অস্ত্র গোদামে হামলা হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর মারজাইউন থেকে আল জাজিরার সাংবাদিক আসাদ বেগ বলেন, ইসরায়েলি কামান, ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। সিরিয়া ও ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েল ও হিজবুল্লাহর গোলাগুলির পরেই এই হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার ইসরায়েলের সিরিয়া লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি যান লক্ষ্য করে হামলা করা হয়। এতে 2 জন নিহত হন বলে জানান সিরিয়ান ওরান মনিটর। এদিকে ইউক্রেনকে $43 বিলিয়ন সামরিক সহায়তা দেবে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে আগামী বছরের মধ্যে ইউক্রেনকে কমপক্ষে $43 বিলিয়ন সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন ন্যাটোর নেতারা। এই সময় আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে কিয়েভ ঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেন তারা। ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলন ইউক্রেনে ও ইউরোপের নিরাপত্তা বাড়ানোর জন্য পৃথক ও যৌথ পদক্ষেপের ঘোষণা দিয়েছে এই জোটের নেতারা। সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ডেনমার্ক ঘোষণা করেছে যে ন্যাটো প্রদত্ত F-16 যুদ্ধ বিমানের প্রথম চালান এই গ্রীষ্মের মধ্যে ইউক্রেনের সামরিক পাইলটদের হাতে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইউরোপের প্রতি রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় 2026 সালে জার্মানিতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। এই পদক্ষেপটি স্নায়ুযুদ্ধের পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিকে সবচেয়ে শক্তিশালী মার্কিন অস্ত্রধারী দেশে পরিণত করবে, যা 1987 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মধ্যবর্তী রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তির অধীনে নিষিদ্ধ ছিল। যদিও 2019 সাল থেকে এই চুক্তি আর কার্যকর নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য ন্যাটোর প্রচেষ্টার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লিখেছেন, নতুন যুদ্ধ বিমানগুলি এই পদক্ষেপগুলোর সন্ত্রাসকে অবশ্যই পরাস্ত করবে এবং স্থায়ী শান্তিকে কাছাকাছি নিয়ে আসবে। এদিকে আবারও ইউক্রেনে পৌঁছল F-16 যুদ্ধ বিমান। ইউক্রেনে পৌঁছল F-16 যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি এসব যুদ্ধ বিমান ইউক্রেনের হাতে তুলে দেয়নি, কারণ নিয়ম অনুযায়ী সেই কাজ তারা করতে পারে না। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বিমান পাঠায় ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে। এই 2 দেশ প্রথম ব্যাচের F-16 যুদ্ধ বিমান পাঠিয়েছে ইউক্রেনকে। ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে 19টি F-16 দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল 24টি। তারাই প্রথম ব্যাচ ইউক্রেনে পৌঁছেছে। নরওয়ে ও বেলজিয়াম ইউক্রেনকে F-16 দেবে বলে জানিয়েছেন তারা। সাধারণত F-16 চালানোর জন্য 3 বছরের প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের 9 মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ক্রেমলিনের দাবি, F-16 যুদ্ধ বিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি F-16 সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন সব মিলিয়ে 130টি F-16 বিমান প্রয়োজন তার। এসব যুদ্ধ বিমানের সাহায্যে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব। তিনি মনে করেন F-16 বিমান আকাশে টহল দিতে শুরু করলে রাশিয়ার বোমারু বিমান ইউক্রেনের আকাশে প্রবেশ করতে পারবে না। এদিকে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থ করার প্রস্তাব দিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট তা নাকচ করে দিয়েছেন। জেলেনস্কি সরাসরি জানিয়েছেন বেইজিংয়ে মধ্যস্থতা চান না তিনি। এদিকে ইউক্রেনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করছেন জো বাইডেন। রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষায় জোরালো অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভের জন্য
কয়েক ডজন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা করতে যাচ্ছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে ন্যাটো নেতাদের স্বাগত জানাচ্ছেন বাইডেন। এক ভাষণে বাইডেন ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। 27 জুন বিতর্কের পর এটি তার গুরুত্বপূর্ণ ভাষণ। ওই বিতর্কে তার শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এই নিয়েও শঙ্কা দেখা যায় যে তিনি আগের প্রেসিডেন্ট এবং ন্যাটো নিয়ে সন্দেহবাদী ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো 5 নভেম্বর নির্বাচনে হেরে যেতে পারেন। এদিনের ভাষণে বাইডেনের কণ্ঠ বেশ আত্মবিশ্বাসী ও জোরালো বলে মনে হচ্ছিল। বাইডেন ঘোষণা করেন, ন্যাটো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে রয়েছে। ইতিহাসের এই মুহূর্তে আমাদের সম্মিলিত শক্তির আহ্বান জানাই। যেখানে ইউক্রেনের মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেখানে বাইডেন বলেন স্বৈরশাসকেরা বৈদেশিক পরিক্রমাকে উল্টে দিতে চায়। সন্ত্রাসী গোষ্ঠীগুলো অশুভ পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। কোনো ভুল করা যাবে না। ইউক্রেনে পুতিনকে থামাতে পারবে এবং থামবে। বিশেষ করে আমাদের পুরো ও সম্মিলিত সমর্থনে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের অস্বীকৃতি জানিয়েছে বাইডেন। তিনি বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য পররাষ্ট্রনীতিতে জোর দিচ্ছেন। নির্বাচনী প্রচারাভিযানে বাইডেনের ন্যাটোর প্রতি তার প্রতিশ্রুতি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি এমনটি বোঝাতে চাইছেন যে ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফিরে আসেন তবে তিনি জোট থেকে মুখ ফিরিয়ে নেবেন। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন সহ অন্যান্য ন্যাটো দেশগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বড় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালি ইউক্রেনকে অতিরিক্ত 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সরঞ্জাম দেবে। এদিকে নাভালনের স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিচ্ছে রুশ আদালত। রাশিয়ার কারাগারে মারা যাওয়া বিরোধী নেতা আলেক্সি নাভালনের স্ত্রী ইউলিয়া নাভালনায়ার 2 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে মস্কোর একটি আদালত। আদালত নির্বাসিত নাভালনায়াকে চরমপন্থী গোষ্ঠীতে যোগ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। এই সিদ্ধান্তের অর্থ হলো দেশে পা রাখলে তিনি নিশ্চিতভাবেই গ্রেফতার হচ্ছেন। 47 বছর বয়সী নাভালনায়া আলোচনায় আসেন তার স্বামীর মৃত্যুর পর। চলতি বছরের ফেব্রুয়ারিতে আর্কটিক পেনাল কলোনিতে তার মারা যান আলেক্সি নাভালনি। তার মৃত্যুর পর স্ত্রী নাভালনায়া ভবিষ্যৎ সুন্দর রাশিয়ার জন্য লড়াইয়ের অঙ্গীকার করেন। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে নাভালনায়ার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তার বিরুদ্ধে আদালতের আদেশ বদলের মনোনিবেশ করতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াইয়ের। তিনি লেখেন, যখন আপনারা এই নিয়ে লিখবেন তখন লিখতে ভুলবেন না ভ্লাদিমির পুতিন একজন খুনি এবং যুদ্ধ অপরাধী। নাভালনায়া আরও লেখেন, তার কারাগারে থাকা উচিত, হেগের কোনো আরামদায়ক কারাগারে নয়। তার উচিত রাশিয়ার সেই রকম কারাগারে যে কারাগারে আলেক্সিকে তিনি হত্যা করেছেন। ক্রেমলিন আলেক্সি নাভালনিকে হত্যার আদেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। স্বামীর মৃত্যুর পর থেকে নাভালনায়া জো বাইডেন সহ বেশ কয়েকজন পশ্চিমা নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আদালত নির্বাসিত নাভালনায়াকে চরমপন্থী গোষ্ঠীতে যোগ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। এই সিদ্ধান্তের অর্থ হলো দেশে পা রাখলে তিনি নিশ্চিতভাবে গ্রেফতার হতে যাচ্ছেন।